গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণা। আমার ইউটিউব চ্যানেল কীর্তিস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল আমি গেটটা খুলে, এখন বাজে সকাল 7টা, গেটটা খুলে আমি বাইরে চলে এসেছি। দেখো কি সুন্দর গাছে ফুল ফুটেছে, হলুদ গোলাপ, আমার খুব পছন্দের গাছ এটা, জানো তো। এই দেখো, এটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছ। বীজ থেকে আমি গাছটাকে বানিয়েছি। কি সুন্দর দেখো। এটা হচ্ছে কাগজি ফুলের গাছ, ইনডোর প্ল্যান্টস অনেক রকম। আমার সামনের রাস্তাটুকু আমি ছোট্ট করে একটা বাগান করার চেষ্টা করেছি। এটা দেখো জবা ফুলের গাছ, 3টে কুড়ি এসছে। এত সুন্দর থোকা, মানে জবা ফুল হয় না, তোমাদের কি বলবো। এই দেখো গোলাপ গাছ অনেকটা শুকিয়ে গেছে, জানো তো। আমরা ছিলাম না, বেশ কিছুদিনের জন্য গ্যাংটক গেছিলাম 7 ডেজের জন্য। সে সময় আমার 3-4টে গাছ মরে গেছে, তুলসী গাছ মরে গেছে। এই দেখো, এটা ব্যাম্বু ট্রি, কত বড় হয়ে গেছে। গেল বছর যখন আনা হয়েছিল অনেক ছোট ছিল। এই জবা গাছটা দেখতে পাচ্ছ, এটা আমার জবা গাছ। আমার টবটা ভেঙে গেছিলো, তাই জন্য গাছটা আমি পাশের বাড়িতে দিয়ে দিয়েছি। কি সুন্দর হয়েছে। এটা আর একটা গাছ, আমার খুব পছন্দের একটা পাতা বাড়ি গাছ। পাতাগুলো দেখো কি সুন্দর। আমি ঘরে চলে এসেছি, এবার সকালবেলা একটু জল খেয়ে নিচ্ছি। একদম ব্রাশ করার আগে আমার অবস্থা এটা যাকে বলে। একদম ঘুম থেকে উঠে বাইরেটা দেখলাম, ওয়েদারটা এত সুন্দর যে কি বলবো। জলটা খেয়ে কিচেনে চলে এসেছি। কিচেনে দেখো, আমি রাত্রিবেলা কিচেনে সমস্ত বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। এখন সমস্ত বাসনগুলোকে আমি শেলফে রাখছি। আজকে না অক্ষয় তৃতীয়া, আজকে খুব সুন্দর একটা দিন। ঘরে একটু পুজো আর্চাও করবো ছোটোখাটো করে। তো দেখো, প্রত্যেকটা বাসন আমি শেলফে গুছিয়ে রেখে দিচ্ছি। যেহেতু আমি রাত্রিবেলা ধুয়ে শুয়েছিলাম, তো এখন আর ধোয়া মাজার কোনো ব্যাপার নেই, শুধু বাসনগুলো নেবো আর শেলফে রাখবো। ঘুম থেকে উঠে না বড্ড কুড়েমি লাগে। প্রথম তো প্রায় 10 মিনিট 20 মিনিট আমি একটু বসে থাকি ঝিম ধরে, তারপর একটু একটু করে কাজে হাত ধরি। বাকি সবাই, আমার বর মেয়ে সবাই শুয়ে আছে। আমি টুকটুক করে কিচেনে এসে একটু একটু করে কাজগুলো সারছি। তো এবার ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা এটা আমার রেগুলারের কাজ, ওভেনটা একটু টাইলসটা পরিষ্কার করে নিই। যদিও আমি পরিষ্কার করেই রাখি রাত্রিবেলা, তবুও সারা রাত কত পোকামাকড় যাতায়াত করে, টিকটিকি ফিকটিকি, আমি ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। নুনের কৌটাতে তুলে ভালো করে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আমার রান্নাঘরটা অনেকটা ছোট, কিন্তু একটু অসুবিধা হয়। কিন্তু যেমনই হোক, ছোট হোক বড় হোক, এটা আমার নিজের, একান্ত আমার। এটার ওপর অধিকার শুধুমাত্র আমার। তো এটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। এইটা কেন, আমার বেডরুম, আমার ডাইনিং, আমার সব কিছুই আমার পছন্দের জায়গা। এগুলো সব কিছুই আমার নিজের। এদিকে দেখো, আমার মেয়ে কুহু পাখি এখানে সকালবেলা বসে গেছে অনলাইন ক্লাস করতে। 7:30টা বাজে, আমি ঘুম থেকে তুলে ওকে অনলাইন ক্লাসে বসিয়ে দিয়েছি। টিচারের সাথে কথা বলছে, হ্যাঁ করে উত্তর দিচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।